একটা গ্রামে থাকতো রূপা নামে এক মেয়ে। দেখতে যেমন মিষ্টি, মনটাও ছিল তেমনই সাদা। তার ছোটবেলা কেটেছে গাছতলায় খেলাধুলা আর নদীর পাড়ে হাঁটতে হাঁটতে। সবাই তাকে খুব ভালোবাসতো। রূপার বিয়ে হয় পাশের গ্রামের এক ভদ্র, শিক্ষিত ছেলের সাথে, নাম তার ফারুক। ফারুক রূপাকে খুব ভালোবাসতো, রূপাও সংসারটা মন দিয়ে করত। দিন গড়াতে থাকে, মাস পেরিয়ে যায়, একে একে 10 বছর হয়ে যায় তাদের সংসার জীবনের। কিন্তু এই 10 বছরে একটা কষ্ট যেন ছায়ার মতো লেগেছিল রূপার জীবনে, তার কোল জুড়ে কোনো সন্তান আসেনি। প্রথম দিকে তারা সান্ত্বনা পেয়েছে একে অপরের ভালোবাসায়। কিন্তু সময় যত গড়ায়, আশেপাশের মানুষের কথায় বিষের মতন ঘা লাগতে থাকে। কেউ মুখের ওপর কটু কথা বলে, কেউ পেছনে ফিসফিস করে। রূপা চুপ করে সব সহ্য করত। মাঝে মাঝে রাতে ছাদে বসে আকাশের তারা গুনতো আর চোখ ভিজে যেত নিঃশব্দে। ফারুক চেষ্টা করত তাকে হাসাতে, ডাক্তার দেখিয়েছে, দোয়া দরুদ পড়িয়েছে, কিন্তু ফল কিছুই হয়নি। একদিন গ্রামের এক বুড়ি এসে রূপাকে বলল, মা, সন্তানের অভাব থাকলে মন খারাপ করিস না। কখনো কখনো আল্লাহ আমাদের কোল না ভরিয়ে মন ভরানোর দায়িত্ব দেন। হয়তো তুই কারো মা হবি, কিন্তু নিজের গর্ভে নয়, কারো জীবনে আলো হয়ে। সেই দিন থেকে রূপা নিজেকে বদলে ফেলল। সে গ্রামের গরিব ছেলেমেয়েদের পড়াতে শুরু করল, তাদের বই খাতা কিনে দিত, ভালোবাসা দিত। সবাই তাকে রূপা মা বলে ডাকতে লাগলো। আজ রূপার কোল না থাকলেও তার আশেপাশে অনেক সন্তানের হাসি, ভালোবাসা আর দোয়া, যা অনেক মা এর ভাগ্যে জোটে না। এই গল্পটা শেখায়, সব মাই গর্ভধারিণী হতে হয় না, অনেক সময় মায়া ভরা হৃদয়ও কাউকে মা বানিয়ে তোলে।